আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকে আমাদের বাসায় একটা বিশেষ দিন বলার কারণ হলো আজকে আমাদের বাসায় ওহিপুরীর দাদা দাদি এসেছেন। আপু আম্মু যখন আসেন আমাদের বাসাতে একটা উৎসব একটা আমেজ চলে আসে। তাদের পছন্দ মতো অনেক রান্না বান্না, বাড়িটা কেমন যেন সারাক্ষণ ভরে থাকে। আজকেও ঠিক তেমনই। আজকে পুরা রান্নাটাই হচ্ছে ওহিপুরীর দাদা দাদির পছন্দ অনুসারে। আমার শ্বশুর ইলিশ মাছ খেতে খুবই পছন্দ করেন। আমি আর ওহিও সেই রকমই অনেক পছন্দ করি ইলিশ মাছ। সেই জন্য ওহির আব্বু সেই সকালবেলায় বাজারে থেকে খুঁজে খুঁজে বেশ কয়েকটা ইলিশ মাছ নিয়ে আসছেন। সেইগুলা দিয়েই আজকে রান্নাবান্না। সরিষা বাটা তৈরি করার জন্য আমি সরিষা প্রায় 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে সেগুলা 1 চামচ লবণ এবং কাঁচামরিচ দিয়ে বাটাতে বেটে নিয়েছি। সরিষা যদি বেশি সময় ধরে না ভিজিয়ে রাখা হয় তাহলে সরিষাগুলো কিন্তু বাটার পরে তেতো তেতো লাগে। সেই জন্য সবসময় চেষ্টা করবেন সরিষা বেটে নেওয়ার সময় সরিষা বাটার সাথে লবণ আর কাঁচামরিচ একসাথে বাটতে। এইটা করলে সরিষাটা তেতো হবে না। তো আমার মশলা কষানো মোটামুটি হয়ে গেছে। এখন এর মধ্যে এই যে কেটে ধুয়ে রাখা এই ইলিশ মাছগুলো একে একে দিয়ে দিব। ইলিশ মাছ খুবই নরম একটা মাছ। এই মাছটা রান্না করার সময় খুবই সাবধানে এটা রান্না করতে হয়। নাড়াচাড়া সব কিছুই খুব সাবধানে করতে হয়। আমার সবগুলা মাছ দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন খুব সাবধানে আস্তে আস্তে আমি মাছগুলো উল্টিয়ে দেব। আমি 3 উল্টনেই এই মাছগুলা রান্না করে ফেলবো। পরিমাণ মতো সামান্য কিছু পানি দিয়ে এটার ঝোল দিব এবং এইভাবে ঘুরিয়ে নেড়ে চেড়ে আমি মাছগুলা নেড়ে দিব, মানে ঝোলের মধ্যে দিয়ে দিব আর কি। এই মাছের মধ্যে আসলে চামচ কিংবা ছন্নি দিতে খুবই ভয় লাগে, মনে হয় যে এই বোধহয় ভেঙে যাবে। এখন ঢাকা দিয়ে এটাকে 5-7 মিনিট হালকা আঁচে রান্না করে নিব। এখন এর মধ্যে আমি 3টা কাঁচামরিচ দিয়ে দেব আর হাঁড়ি ধরেই এই ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মাছটা আমি নেড়ে নিব। এখন মাছের ঝোলটা একটু চেখে দেখব।
ঝোলটা চাখার পর আমার মনে হলো লবণ সামান্য একটু কম হয়েছে, সেজন্য আর কিছুটা লবণ এর মধ্যে দিয়ে দিলাম এবং মরিচের গুঁড়াও একটু অ্যাড করে দিলাম। আমার শ্বশুর শাশুড়ি তরকারিতে লবণটা একটু কড়াই খাইতে পছন্দ করেন, সেই জন্য শ্বশুরবাসায় গেলে আমাদের আর শ্বশুরবাসার মানুষদের অন্য সবার লবণ নিয়ে একটু ঝামেলা হয়, কারণ আমরা লবণ পরিমিত খাই কিন্তু তারা তো লবণ একটু কড়াই খাইতে পছন্দ করেন। এই যে এইদিকে আমার সরিষা ইলিশটা কিন্তু রান্না হয়ে গেছে, দেখছেন তো কি সুন্দর একটা কালার আসছে। সরিষা ইলিশ তো রান্না শেষ, এখন রান্না করব কাঁচা কলা দিয়ে ইলিশ মাছের ঝোল। এই যে এখানে আমি আগে থেকে ইলিশ মাছটা কষিয়ে রেখেছিলাম, আর কলাটাও ভালো মতো কষিয়ে রান্না করে নিয়েছি। কালার দেখে বুঝতেই পারছেন কলাতে আমি কিন্তু হলুদ দিতে ভুলে গেছিলাম, কিন্তু পরে ভাবলাম মাছের মধ্যে তো হলুদ দিয়ে আছে, তাতেই একটু ব্যালেন্স হয়ে যাবে, সেজন্য কেমন যেন কলাটা ফ্যাটফ্যাটে কালার লাগছিল। এখন চাল কুমড়ার ভাজিটা রান্না হয়ে গেলেই আমরা সবাই খেতে বসে যাব। আজকের মতো এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।